শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন নাফিজা আলম নিসা লালবাগ থেকে। কোনো প্রাপ্ত বয়স্কা মেয়ে নেকাব বা হিজাব পরিধান করে পুরুষদের সামনে যদি ডান্স করে সেক্ষেত্রে ইসলামী শরিয়া কি বলে, এবং এই হিজাব পরবার কারণে তার গুনাহ কি কম হবে নাকি বেশি হবে? প্রশ্নটা অত্যন্ত চমৎকার, যে আসলে মনে হইতেছে যে মানে এটা একটা শয়তান যেমন হজ করতে গেল আর কি, এইরকম একটা অবস্থা। ওই একটি গল্প বলি, মানে গল্প মানে ছোট করে যদি আমাদের না, ওইটা মানে ওই গল্প মানে ওই বড় গল্প না, মানে চুটকির মতো। যে এক লোক কোরবানির ফজিলত শোনার পরে, ও মসজিদের বয়ানে শোনার পরে চিন্তা করলো এত ফজিলতের কাজ এটা কি করে করা যায়, তার তো সামর্থ্য নাই। সে পাশের বাড়ির জঙ্গলে দুইটা গরু বাঁধা দেখছে একই মালিকের, জানে উনি দুইটা কোরবানি দিবে, ভাবলো যে দুইটা গরু একজনে দিবে অথচ আমরা দিতে পারি, এটা তো বৈষম্য, তার চেয়ে বরং একটা আমি নিয়ে যাই। ওই গরুটা চুরি করে বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে বাস বউ জিজ্ঞেস করলো, বউকে নয়সয়ে বুঝাই দিল, কোরবানির দিন কোরবানি দিল। বউ গোস্ত খাবে না, যে চুরির গোস্ত তুমি কি জন্য আনছো? বলছে যে না, আমি মাসালা জানি, কোরবানির অনেক ফজিলত। বলছে না, হুজুরের কাছ থেকে তুমি মাসালা জানা আগ পর্যন্ত আমি তোমার এই গরু গোস্ত খাবো না। তো হুজুরের কাছে গেছে। এখন আবার মনে করেন না হুজুরা উল্টা ফতুয়া দেয় না, একজন কারো কাছে গেছে যে হয়তো মাসালা জানে না, তার কাছে যাওয়ার পরে মাসালা জিজ্ঞেস করছে, হুজুর কোরবানির তো অনেক ফজিলত, এই কাজ করছি। হুজুর বলছে অনেক সুন্দর কাজ করছেন, তাহলে হুজুর আমার একটু ঝামেলা আছে, ঝামেলা হলে এই গরুটা আমার না, এটা আমি আসলে চুরি করে আনছি। তো হুজুর খুব টেনশনে পড়ে গেলেন, কি ফতোয়া দিবেন, যদি ঠিকমতো মাসালা না দেন তাহলে চাকরিও থাকবে না। অনেকক্ষণ মাথা চুলকায় চুলকায় বললেন, শোনেন একটা ভালো মাসালা, একটা ভালো কথা, আপনি কোরবানি দিয়েছেন সওয়াব হয়েছে, চুরি করছেন গুনাহ হয়েছে, তাহলে গুনায় আর চুরিতে কাটাকাটি, আপনি গোস্ত খেলেন ফাও। এখন মাসালাটা এরকম যে হিজাব পরলেন সওয়াব হইল, নাচলেন গুনাহ হইল, তাহলে কি সমান সমান না? আপনার যেই হিজাব আপনাকে নাচ করা অথবা অন্যায় করা থেকে বিরত রাখতে পারলো না, বোঝা গেল এই হিজাব আপনার ইমানি হিজাব হয় নাই। দ্বিতীয় নম্বর কথা হলো, হ্যাঁ আপনি আপাত দৃষ্টিতে আপনি মুখটা ঢেকে রেখেছেন, একটা বিধান আপনি পালন করেছেন, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না, ফরজ বিধান আপনি পালন করেছেন। তো ঘুরে ফিরে একটি কথাই, যে ফরজ বিধান আপনি পালন করলেন, আপনি মদ খাইলেন, মদের গ্লাসটা নিলেন, এরপর শুনছেন যে কোনো কিছু খাওয়ার আগে বিসমিল্লাহ ছাড়া খাইলে বরকত হয় না। এবার চিন্তা করলেন মদের যেই দাম, তাহলে আমি একটু বিসমিল্লাহ বলেই খাই। এখন মদ আপনি খেলেন বিসমিল্লাহ রহমান রহিম করে খাইলেন, সেজন্য কিন্তু আপনার মদ খাওয়ার কারণে গুনাহ কিন্তু কমে যাবে না। তার মানে যারা ড্যান্স করে এটা একটা অপরাধ, কবিরা গুনাহ, হারাম। দ্বিতীয় কথা, আপনি যে হিজাব পরে আপনি ড্যান্স করলেন, তাতে আপনার গুনাহ আরও মারাত্মক হবে, এই জন্য যে এই হিজাব মেনটেন করে ড্যান্স করার কারণে হিজাবটাকে আপনি অপমানিত করলেন, ইসলামিক ড্রেস কোডটাকে আপনি অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন। শরীয়তের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান হলো পর্দা পালন করা, সেই পর্দাটাকে মানুষের কাছে হাসির পাত্র বানালেন। এই জন্য আল্লাহর কাছে ডবল ডবল শাস্তির মুখোমুখি আপনাকে হতে হবে।